প্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি কিন্তু শীতের পিঠা খাওয়ার জন্য বাসায় চলে এসেছি। আর এই পিঠাগুলো কিন্তু আমার আম্মু বানায়নি, এগুলো হচ্ছে আমার খালামণির বাসা থেকে পাঠিয়েছে। আর আমি তো বরাবরের মতোই খাওয়ার সময় আম্মুর সাথে এত গল্প করতে থাকি, যেহেতু আম্মু এবার অসুস্থ। তো সে কারণে আর কি পিঠা বানাতে পারিনি। আর যেহেতু হচ্ছে অপারেশন হবে, তো সে কারণে হচ্ছে আমার খালামণিরাও এসেছে। আর খালামণিরা এই মজার পিঠাগুলো আমার জন্য বানিয়ে নিয়ে এসেছে। আর সবাই জানে এই পিঠাটা আমার অনেক বেশি পছন্দের। তো আমি কিন্তু প্রায়ই দেখা যায় বাসায় আসলে বিকেল টাইমটাতে হচ্ছে আমি আর আম্মু মিলে হচ্ছে বসে বসে এত রাজ্যের গল্প যা আছে সবকিছু করতে থাকি। এবার শীত তো প্রায় চলেই যাচ্ছে, এর মধ্যে আমার আসলে এই পিঠাটা ওইভাবে খাওয়া হয়নি। তো সে কারণে আর কি খালামণিদের বাড়ি থেকে পাঠিয়েছিল। আর আমাদের যেহেতু দাওয়াত দিয়েছিল আমরা যেতে পারিনি, তো সে কারণে খালামণিরাই এসেছে। কারণ হচ্ছে আগে দেখা যেত আমার বিয়ের আগে আমরা হচ্ছে আমাদের পরীক্ষাটা শেষ হলেই আমার আর আমার ভাইয়ের আমরা হচ্ছে সবাই মিলে চলে যেতাম আমাদের খালামণিদের বাড়িতে। কিন্তু এখন আসলে সমস্যার সাথে সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে, যার কারণে এখন আর যাওয়া হয় না। এখানে আমি যে কি টপিক নিয়ে এত গল্প করছিলাম আমার তা এখন ঠিক খেয়াল নেই, বাট হচ্ছে কোনো একটা মজার বিষয় নিয়ে হয়তো বা অনেক গল্প করছিলাম সবাই মিলে। আর আমার আশেপাশে কিন্তু অনেকেই ছিল, বাট হচ্ছে ক্যামেরার সামনে কেউ আসেনি, যার কারণে দেখা যাচ্ছে না। শুধু আমি খাচ্ছি আর গল্প করছি, এটাই হচ্ছে দেখতে পান। বেশিরভাগ সময় কিন্তু এটাই হয় যে দেখা যায় যে সময় শুটের কাজ থাকে তখনও কিন্তু এরকম হয়। আশেপাশের লোক যারাই থাকুক না কেন তাদেরকে কিন্তু হাইটে রাখা হয়। তো যাই হোক, আমার কাছে এই পিঠাটা যে এত মজা লাগে, আর সেই দিন এই পিঠাটা অনেক সুন্দর করে বানানো হয়েছিল, মানে অনেক পারফেক্টলি ভিজেছিল। দুধ চিতই পিঠাটা কিন্তু হচ্ছে ভালোভাবে নরম না হলে কিন্তু টেস্ট খুব একটা ভালো লাগে না। আর আমাদের আত্মীয়দের মধ্যে দুইজন মানুষ আছে যারা হচ্ছে এই পিঠাটা অনেক ভালো বানায়, বাট তাদের দুইজনের একজনের বাড়িতেও এখন আর হচ্ছে যাওয়া হয় না। বাট শীত আসলেই তাদের কথা অনেক বেশি মনে পড়ে, বাট যাওয়ার সুযোগ হচ্ছে না। হয়তো বা ইনশাল্লাহ সামনে যেতে পারবো আর কি। আর এখন আর কি বলবো, বিয়ে হওয়ার পর থেকে তো আমি আমার নিজের বাপের বাড়িতেই ঘুরতে যাওয়ার সুযোগ পাচ্ছি না, তো হচ্ছে ওই আত্মীয়দের বাড়ির কথা আর কি বলবো। আর সবকিছুর বাহিরে যে আমি যখন টাঙ্গাইল আসার সুযোগ পাই এটাই তো আমার কাছে অনেক বড় কিছু। তো যাই হোক, আমার এই ভিডিওগুলো আপনাদের সবার কাছে কীরকম লাগে আপনারা হচ্ছে কমেন্টে জানাবেন। আর রিসেন্টলি একটা মজার বিষয় হয়েছে আমার ফেসবুক পেজে, তো ব্যাপারটা আমি এখন আর কি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি না, বাট কিছুদিনের মধ্যে অবশ্যই শেয়ার করব। আসলে আমি একটু প্রুফ চাচ্ছিলাম, প্রুফটা হাতে পাই তারপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব যে কি মজার বিষয়টা যে হয়েছে আমার ফেসবুক পেজে। আসলে ভ্লগিং লাইফে না আসলে আমাদের দেশে যে এত টাইপের মানুষ আছে আমি আসলে কখনো আইডিয়াও করতে পারতাম না। নতুন একটা এক্সপিরিয়েন্স হলো আর কি ভ্লগিং লাইফে আসার পরে। বাট ভ্লগিংটা আসলে আমি প্রফেশন হিসেবে নিইনি, এটা আমার আসলে খুব শখের